হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা সিআরটি টিভি, চায়না একটা মাদারবোর্ড আছে। তো সিআরটি টিভিতে কী কী সমস্যা হয় সেগুলো আপনাদের বিস্তারিত তুলে ধরবো এবং কীভাবে সমাধান করা যায় সেটা এই ভিডিওতে জানতে পারবেন। তো আশা করি ভিডিওটা কেউ টানবেন না, টানলে আসলে কিছু শিখতে পারবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ভালো। তো দেখেন, প্রথমত এইটাকে বলে পাওয়ার সাপ্লাই। এই যে দাগ দেওয়া দেখছেন, এই চেম্বারটুকু এই সাইড দিয়ে এটুকু বলে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হলে সাধারণত কী বোঝা যায়? তো পাওয়ার সাপ্লাই সমস্যা হলে দেখবেন আপনার টিভির সামনে একটা ইন্ডিকেটার থাকে, যে ইন্ডিকেটারটা টিভিতে লাইন দিলে পরে ইন্ডিকেটারটা জ্বলে, ওইটা হচ্ছে পাওয়ারের সাথে সংযোগ। তো পাওয়ার সাপ্লাই যদি ওকে না থাকে তাহলে কিন্তু ওই ইন্ডিকেটারটা জ্বলবে না। তো সেক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবেন যে আমার পাওয়ার নাই, পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে। তো পাওয়ার সাপ্লাই নষ্ট হলে কীভাবে রিপেয়ার করতে হয় দেখেন, আমার এই মাদারবোর্ডটায় সব ধরনের পার্টস নাই, কিছু পার্টস খুলে ফেলা হয়েছে কাজের জন্য। তবু আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখানে থাকে একটা ট্রানজিস্টর, এখানে থাকেন ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিরিজ লাইনটা জ্বলে থাকবে, সিরিজ লাইনটা টোটালে পুরোপুরি জ্বলে থাকবে, তখন বুঝবেন আপনার ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। তো এই সিরিজ লাইন জ্বলে থাকার আরও কারণ আছে। দেখেন, এখানে কিন্তু 4টে ডায়ার ছিল, এখানে 2007 ডায়ার ছিল। এই ডায়ারগুলো যদি শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু সিরিজ লাইনটা জ্বলে থাকবে। মানে সিরিজ লাইনটা জ্বলে থাকার অনেকগুলো কারণ আছে। এই ডায়ারগুলো নষ্ট হলে সিরিজ লাইন জ্বলে থাকতে পারে, ক্যাপাসিটার যদি টোটালে শর্ট হয়ে যায় জ্বলে থাকতে পারে। তো এখান থেকে যে কোনো একটা পার্টস যদি শর্ট থাকে, ট্রানজিস্টর জাতীয় পার্টস কিংবা ডায়ার জাতীয়, তাহলে কিন্তু আপনার সিরিজ লাইনটা জ্বলে থাকবে। তো এখানে পাওয়ার সাপ্লাই যদি আপনার সব পার্টসগুলো না মেলে, তো এখানে একটা কেএলআই মডুল আছে, সেই মডুলটা লাগিয়ে দিবেন, দিলে কিন্তু আপনার চলবে। কেলি মডুল কীভাবে লাগাতে হয় তো আমার অনেকগুলো ভিডিওতে সেটা দেখানো হয়েছে। তো দেখেন, এখানে আছে একটি ক্যাপাসিটার, এখানে ছিল ফ্লাইব্যাগ। এই ফ্লাইব্যাগে যদি এখান থেকে জাম্পারিং হয়ে 10 ভোল্ট 110 ভোল্ট যদি না যায় এই ফ্লাইব্যাগে, তাহলে কিন্তু ফ্লাইব্যাগটা চালু হবে না। 110 ভোল্ট গেলে যদি না যায় ফ্লাইব্যাগটা চালু হবে না। এবং এই যে ভার্টিক্যাল আইসি দেখছেন, এখানে ভার্টিক্যাল আইসিটা, এখানে 27 ভোল্ট দরকার আছে। তো এই 27 ভোল্টটা এই ডায়োডের মাধ্যম দিয়ে, এই ক্যাপাসিটারের মাধ্যম দিয়ে ফিল্টার হয়ে এর ভিতরে 27 ভোল্ট যাবে। তো টিভিতে দেখবেন আড়াআড়ি একটা দাগ আসে, এই দাগটা যদি আসে তো মনে করবেন ভার্টিক্যাল আইসি নষ্ট হয়েছে এবং এই ভার্টিক্যাল চেম্বারে কোনো সমস্যা হয়েছে। তো ভার্টিক্যাল আইসি প্রথমত আপনার চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করার পরে অন্যান্য পার্টসগুলো দেখবেন। এই ক্যাপাসিটারটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন টিভিতে হাফ স্ক্রিন এসেছে, অনেক সময় হাফ স্ক্রিন আসে, ক্যাপাসিটারটা ফুলে যায়, মাথাগুলো ফুলে যায়, ফুলে গেলে পাল্টে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে একটা আইসি দেখছেন, এই আইসিটা হচ্ছে আপনার সাউন্ডের জন্য। যদি আপনার টেলিভিশনের সাউন্ড না আছে তাহলে মনে করবেন আপনার সাউন্ড আইসি নষ্ট হয়ে গেছে। তো দেখেন, এখানে কিন্তু 3টে তার আছে, আরেকটা তার এখানে লাগানো থাকে। এখানে এই 3টে তার আছে ভার্টিক্যাল হরাইজন্টালের জন্য, এই 3টে তার ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন 110 ভোল্ট চালু হওয়ার পিছনে আরও কারণ আছে। এখানে একটা ট্রানজিস্টর ছিল, এই ট্রানজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার 110 ভোল্টের যে এসটিটা চালু হবে না। তো 110 ভোল্টটা আগে মাপতে হবে যে 110 ভোল্ট আমার আছে কি না, লাইন বাই লাইন মেপে আসতে হবে, মেপে এসে দেখতে হবে যে আপনার ফ্লাইব্যাকটা চালু আছে কিনা। তো ফ্লাইব্যাক চালুর জন্য এই ট্রানজিস্টরটা একটা মূল ভূমিকা রাখে। দেখেন, এখানে অনেকগুলো আইসি তুলে ফেলছি, এখানে সিস্টেম আইসি ছিল, এখানে মেমোরি আইসি ছিল, সেগুলো তুলে ফেলছি। এখানে ছিল একটা চ্যানেল বক্স। অনেক সময় দেখেন একটা টিভিতে ছবি আসছে যাচ্ছে এরকম হয়, তো তখন হঠাৎ করে আমরা চ্যানেল বক্সটা পাল্টিয়ে দিই, তারপরও সমাধান হয় না। তো চ্যানেল বক্সটা না পাল্টিয়ে আপনি এখানে মাপ দেবেন, দেখেন এজিসি, এখানে টিউনিং ভোল্টেজ, এখানে মাপ দিবেন
যে আপনার এখানে 33 ভোল্ট আছে কিনা। এখানে যদি 33 ভোল্ট থাকে তাহলে পিকচার আসবে, এখানে যদি 33 ভোল্ট না থাকে, আপ ডাউন না করে, তো আপনার পিকচারটা আসবে না, আসবে যাবে এরকম হবে। তো এখানে দেখেন এটি কিন্তু এভি ইনপুট, সাউন্ড ইনপুট, মানে সিডি ডিভিডিতে আগে এগুলো ব্যবহার করা হতো সিডি ডিভিডির জন্য, এবং এখানে কিন্তু আকাশ ডিশের কানেকশন দেওয়া যায়, আকাশ ডিশ এবং স্মার্ট যে বক্সগুলো আছে স্মার্ট বক্সের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো স্মার্ট বক্সের জন্য এই সকেটটা ব্যবহার করা হয় দেখছেন এখানে। তো আপনারা একটু ইচ্ছা করলে বাসা বাড়িতে টিভি ঠিক করতে পারবেন খুব সহজে। আর এ পর্যন্ত ভিডিওটা ছিল বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।